একেবারে আমাদের বাংলাদেশের বর্তমানে এরকম বাড়ি নাই, যদিও এরা বসবাস করে না এখানে, সবাই চলে গেছে। কিন্তু উপরের টিন এবং ঘর সব মিলিয়ে মোটামুটি ওটা কিন্তু টোটালি মাটি দিয়ে তৈরি করা, মাটি আর কাঠ। আসসালামু আলাইকুম, দক্ষিণ কোরিয়া থেকে ইমরান। আমি আপনাদের আজকে একটা জিনিস দেখাবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। খুব বেশি দিন হয় নাই দক্ষিণ কোরিয়ার ভাগ্য এতটা উন্নত হয়েছে। আমি তাদের মানে আজ থেকে হয়তো 10-15 বছর আগের যেসব ঘর বা যেমন পরিস্থিতি ছিল, আমি সেই ছোট্ট একটা ঘরের ভিডিও করি। এই যে তাদের সেই মানে পুরনো বাড়ি, একেবারে আমাদের বাংলাদেশের বর্তমানে এরকম বাড়ি নাই, যদিও এরা বসবাস করে না এখানে, সবাই চলে গেছে। কিন্তু উপরের টিন এবং ঘর সব মিলিয়ে মোটামুটি ওটা কিন্তু টোটালি মাটি দিয়ে তৈরি করা, মাটি আর কাঠ। এটার ভিতরে কিছু কিছু পাথর আছে, সিমেন্ট আছে, এই ধরনের কিছু দিয়ে তৈরি করা। এটা প্রত্যন্ত একটা গ্রামে, একটা পরিত্যক্ত বলা যায়। আপনি দেখেন একেবারে বাংলাদেশের মতোই অনেকটা, মানে আমাদের দেশ আর এই দেশের অর্থনীতি খুব একটা বেশি ছিল না আজ থেকে 20 বছর আগেও। বর্তমানে এরা অনেক এগিয়ে গেছে। আমাদের আগে যেমন দু চালের একটা টিনের ঘর থাকতো, থাকতো, এরকম অনেকটাই এরকম। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো গ্রাম, সাথে সবজি চাষ। আপনার সবচাইতে ভালো লাগবে এই জিনিসটা, আমি শিওর। একেবারে বাংলাদেশের ঘরের থেকে আপনি এটা কোনোভাবে আলাদা করতে পারবেন না। ঘরের পীড়া সব মিলিয়ে এই জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। অনেকটা না পরিত্যক্ত না, যেহেতু গ্যাসটের সব কিছু আছে। এই বাড়িতে মানে এখনও বসবাস করে, এই বাড়িতে মোটামুটি এখনও বসবাস করে। এই জায়গাটা দিয়ে আমি সামনের দিকে যাই, এইদিকেও রাস্তা করে রাখছে। যে একটু বেশি বাঁশ বাগান, ছোট ছোট বাঁশের, এগুলো খুব একটা বড় হয় না, ঝোপঝাড়ের মতো। এখানেও রাস্তা করে রাখছে, যে এটাই তো বেশি একজন কৃষকের বাড়ি বা একজন দরিদ্র মানুষের বাড়ি যেমন হয়, যে এখান থেকে মনে করেন মধ্যবিত্ত এটাতে এখনো বসবাস করে ঠিক আগের মতো। ওই যে রাস্তায় সে আমাদের দেশের মতো রাস্তায় একটু কিছু বিছানো থাকে, ওই সেই এরকম আর কি। এই গ্রামটা ভালো লাগলো। এই যে এই কটা বাড়ি আছে, তাও এই একই রকম মাটি দিয়ে, মাটির সিমেন্ট আর পাথর দিয়ে তৈরি করা। এদের বাড়িঘর দেখলে বোঝা যায় যে এদের ঘর বাড়ি আমাদের ঘর বাড়ি কাছাকাছি ছিল। আজকে এরা কোথায় চলে গেছে আর আমরা কোথায় আছি।